কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে একটু ওয়েট করেন, দেখেন কি ধরনের ব্যবস্থা নেয়। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা বলছি। কিন্তু কথা হচ্ছে যে এটাকে যেভাবে মানে হাইলাইট করে বা এটাকে জামাত ইসলামীকে মানে একদম সাংবাদিক নির্যাতন করতেছে, জামাত ইসলামী হচ্ছে যে গণতন্ত্রের বাইরে বা সাংবাদিকতার ইয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিছে, মানে এই যে একটা ন্যারেটিভ দাঁড়া করানোর যে প্রচেষ্টা এবং এটাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটাকে আমি আবার নিন্দা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের উপর হামলা হয়েছে থানার ভিতরে, এবং সেটা নিয়ে সাংবাদিক সমিতি থেকে দেয়া হয়েছে, কিন্তু সেটা নিয়ে আপনারা আমি দেখি নাই মানে এরকম শিরোনাম করে আলোচনা করতে টক শোতে বা হচ্ছে যে আমাদের পরিমাণ উচ্চ মাহফুজুল হক, আপনি যে বিষয়টি বললেন, এই যে এত অভিযোগ আজকের দিনের ঘটনাগুলো ঘিরে একজন সাংবাদিকের গায়ে হাত তোলা, আপনার কাছে নিন্দনীয় মনে হয় কিনা? যে যতটাই আসলে আপনারা এখন ক্ষমা প্রার্থনা করেন, কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত আসলে সব নেতাকর্মীদের ওপর আছে কিনা এই বিষয়ে, যে সাংবাদিকরা এই ধরনের দোষারোপ দিয়ে ট্যাগিং করে তাদের ওপর হামলা, এটা আসলে করা যায় কিনা? কারণ দলের নেতাকর্মীদের অনেকের কাছে হয়তো এই বার্তা পৌঁছায় না, যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আপনার মন্তব্য শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সহ-আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমার একটু সময় বেশি দিন, যেহেতু আমার বিপক্ষে দুইজন কথা বলে, তাহলে আমাকে একা ফেস করতে হবে, সেই হিসেবে ডাবল সময় আমরা পাইতে পারি, না হলে তো হয়ে যাবে, মানে গণতান্ত্রিক হবে না। যাই হোক, আমার কাছে প্রথম বিষয় হচ্ছে যে আমি আসলে দুঃখ প্রকাশ করছি আজকের ঘটনার জন্য, এবং আপনি জানেন যে আমাদের সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যা 3 সদস্য বিশিষ্ট, তাকে সেটাকে তদন্ত করে কালকের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে, এবং বলা হয়েছে যে তারা যারা জড়িত থাকবে এরকম সংগঠনের ভিতরে বা বাইরে হলে তো আমাদের কিছু নাই, ভিতরে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাংগঠনিকভাবে, এবং সেটার জন্য তার বাসায় গিয়ে তার সাথে সেই সাংবাদিকের সাথে সহমর্মিতা প্রকাশ করা এবং কথা বলা হয়েছে। তো এটার জন্য আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দলীয়ভাবে দুঃখ প্রকাশ করছি, আমি ব্যক্তিগতভাবে সত্যি দুঃখ প্রকাশ করছি। শুধুমাত্র দুঃখ প্রকাশ, কথাটা আমাকে একটু শেষ করতে দেন, তারপর বলেন। আপনার কথাটা শেষ করুন, তারপর আসছি। তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে বাংলাদেশে আর সাংবাদিকদের উপর হামলাটা আজকে প্রথম হয়েছে, আর ইতিহাসে কখনো হয় নাই, এবং হচ্ছে যে মানে একবারে নতুন একটা ঘটনা ঘটছে আজকে প্রথম। আমাকে যদি কিছু ইনফরমেশন দিতে দেন, তাহলে আমি হয়তো বলতে পারবো। তাহলে আপনি দেখেন যে 19 অক্টোবর 2025 গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আপনাদের মিডিয়াতে নিউজ হয়েছে, এবং হচ্ছে যে প্রথম আলোতে নিউজ হয়েছে। এরপর হচ্ছে যে 30 সালে 4 জন সাংবাদিকদের উপর হামলা হয়েছে, এটা প্রথম আলোয় নিউজ হয়েছে। এটা হচ্ছে যে 30 নভেম্বর 2025 সালে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের উপর হামলা হয়েছে থানার ভিতরে, এবং সেটা নিয়ে সাংবাদিক সমিতি থেকে দেয়া হয়েছে, কিন্তু সেটা নিয়ে আপনারা আমি দেখি নাই মানে এরকম শিরোনাম করে আলোচনা করতে টক শোতে বা হচ্ছে যে আমাদের পরিমাণ উচ্চ মাহফুজুল হক, আপনি যে বিষয়টি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনাটি, ঠিক একই ভাবে আমরা এটির প্রতিবাদ জানিয়ে এভাবে করে আমরা প্রশ্নটা ছুড়েছিলাম বিএনপির দিকে এবং সরকারের বিরুদ্ধে। জি বলবেন। জি, এইজন্য এরকম বিভিন্ন মানে ঘটনাটা আমি বললাম যে এটা আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা বলছি। কিন্তু কথা হচ্ছে যে এটাকে যেভাবে মানে হাইলাইট করে বা এটাকে জামাত ইসলামীকে মানে একদম সাংবাদিক নির্যাতন করতেছে, জামাত ইসলামী হচ্ছে যে গণতন্ত্রের বাইরে বা সাংবাদিকতার ইয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিছে, মানে এই যে একটা ন্যারেটিভ দাঁড়া করানোর যে প্রচেষ্টা এবং এটাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, সেটাকে আমি আবার নিন্দা জানাচ্ছি। মানে আমি মনে করি যে কোনো ঘটনা একটা লিমিটের মধ্যে থাকা উচিত, এবং কোনোটাকে নিয়ে কারোর জন্য মাফ, কারোর জন্য হচ্ছে যে এটা একদম মানে ফাঁসির ঘটনা, এটা হওয়া উচিত না। যদি এটা নিয়ে কথা বলতে না পারি, আপনি 5 দিন পরে হয়তো বলতে পারতেন। আমি বলছি এরকম প্রত্যেকটা ঘটনা নিয়ে আলোচনা করা উচিত, সেটা বিএনপির হোক বা সেটা আওয়ামী লীগের হোক, আপাতত এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলছি। জি জি, যে করুক সেটা নিন্দনীয়, এবং হচ্ছে যে সবগুলো ঘটনা এইভাবে আলোচনা হওয়া উচিত এবং সমান গুরুত্ব পাওয়া উচিত, কারোর জন্য বেশি মিডিয়া ট্রায়াল হয়ে যাওয়া উচিত না। জি, এটাই আপনার উত্তর। আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে দুঃখ প্রকাশ, সবার প্রথম কথা হচ্ছে আজকের ঘটনা আমরা আজকে আলাপ করছি, এমন না যে অনেক পুরনো একটা ঘটনা নিয়ে আজকে আলাপ হচ্ছে, তাহলে আপনি বলতেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরনো ঘটনা টেনে নিয়ে আসা হচ্ছে, সেটা না, হচ্ছে না। যদি আমরা আনতে পারি পুরনো ঘটনার রেফারেন্সও আসে,
কিন্তু আজকের এই ঘটনাতে শুধুমাত্র দুঃখ প্রকাশের ঘটনা দেখলাম আমি। সবশেষ আপডেট যেটা পেয়েছি, জামাতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, ছাত্র দলের নিন্দা। তো বললেন 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, শুধুমাত্র দুঃখ প্রকাশ করেই জামাত ক্ষান্ত দেবে এই বিষয়ে? আমি আপনাকে কি বলছি, আমি বলছি যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছে যারা এর সাথে জড়িত থাকবে, ইয়েতে তদন্তে যারা নাম বেরিয়ে আসবে সংগঠনের ভিতরের হইলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে একটু ওয়েট করেন, দেখেন কি ধরনের ব্যবস্থা নেয়। আপনাদের পক্ষ থেকে কোনো এক্সপেকটেশন থাকবে যে তাদেরকে বহিষ্কার করা হবে, এই ধরনের কোনো ব্যবস্থা সংগঠন তো থাকবে? সাংগঠনিক ব্যবস্থা মানে কি? আচ্ছা। সাংগঠনিক ব্যবস্থাগুলো কিভাবে হয়? সাংগঠনিক ব্যবস্থা হয় বহিষ্কার হয়, পদ স্থগিত হয়, তাকে আজীবনের জন্য বহিষ্কার হয়। তো এটা সংগঠন যখন রিপোর্ট আসবে এবং এরপরে কি ব্যবস্থা নেয় সেটা আপনি একটু ওয়েট করেন।